কেন কল্পনা করতে পারো নাই যে তোমরা জীবনে কখনো এএসপি স্যার অফিসে আসতে পারো? আহ, এ তো আমগর আশাপ। শোনো, আমার একটা চিমটি দাও তো। না না, সত্যি এটা আমগো আশাপ তো। হ্যাঁ ভাবি, একদম ঠিক কথা বলেছো। আমি তোমাদের আশা। ভাই, তোরা তো ওই কোটটা অনেক সুন্দর লাগতাছে। হ্যাঁ। কোট না তো, হুম। বেলাজার। এই তুমি চুপ থাকো, ওই বেলাজারি চুপ থাকো তো। ভাই, তোর যে এই যে এসপি স্যারের অফিসে চাকরি হয়েছে, কো আমগো কাছে তো কলি না তুই। হে গ্রাম থেকে কবে আইছিস তুই? এই যে শুনতে পারতেছেন, এ বাসে কি কেউ আছে? কে? এই যে এই বাসে কি কেউ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির সাহেব নামে কেউ থাকে এই বাসায়? জি, আমি জহির মিয়া। ও আচ্ছা, আপনি সেই জহির মিয়া? জি। আপনি কি রিক্সা চালান? জি, কেন? দরকার আছে। আপনি কে, কোথা থেকে আসছেন? আপনি তো আমাকে চিনবেন না, আমি জেলা প্রশাসন মন্ত্রণালয় থেকে আসছি। এটা আবার কি? দেখি সরো। কেন ম্যাডাম, আমার স্বামী কি কোনো অপরাধ করছে? আপনার স্বামী অপরাধ করছে কি করে নাই সেটা তো আমি বলতে পারবো না। আমাদের জেলা প্রশাসনে নতুন এএসপি একজন স্যার আসছে, ওনাকে বলছে সকাল 10টার মধ্যে ওখানে হাজির থাকতে হবে, এর জন্য এটা আমি বলতে আসছি। আর হ্যাঁ, আরেকটা কথা, স্যার কিন্তু সময় খুব মেনটেন করে, আপনি সময় মতো স্যারের সাথে দেখা করবেন। আর যদি 10টার পরে যান, স্যার কিন্তু আপনার সাথে দেখা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা যাবো। আপনি বসেন, চা নাস্তা খান। না থ্যাংক ইউ, আমার আরো কাজ আছে তো, আমার ওখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু মনে করে যান। আচ্ছা আচ্ছা। তুমি যে কইলা চা নাস্তা খাওয়াইবা, ঘরে চা নাস্তা আছে? কথার কথা কইলাম, মানুষের সম্মান করতে না, কথার তুমি কথা বুঝো। কইলাম। হাঁটো। আমার না বিষয়টা কেমন জানি লাগতেছে, আমার খুব ডর ডর লাগতেছে। এনে ডরের কি হলো? আমরা কালকে স্যারের লগে দেখা করবো, তখনই বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে। চলো ভিতরে চলো। তুমি বুঝো জেলা প্রশাসনের এসপি কি? আচ্ছা ডাকছে, এমন যদি অপরাধ করি তাহলে হ্যাঁ তো পুলিশও হয়তো, বুঝো না? যেহেতু ডাকাইছে তো ওরকম বড় কোনো অপরাধ করি নাই আমরা। আমার চলো। না হাতটা দাও, বুকটা কেমন কাঁপতেছে দেখছো? ও হ, দেখছি, চলো। আর তো ভয় পেয়ে লাভ নাই, চলো। আসেন, বসেন বসেন। বাবা রে বাবা, কত বড় অফিস। বসেন। এখানে বসো। হ্যাঁ হ্যাঁ বসেন। বসো। এই জায়গায় বসবো? জি বসেন। কেউ বাবা কিছু করবো না তো? না না, কিছু বলবে না। তাহলে আপনি এখানে বসেন, আমি আপনার কথা স্যারকে যাই বলতাছি। আচ্ছা, বসেন। হ্যাঁ, দেখছো কত নামি দামি অফিস, কত সুন্দর। এদিকে সত্যিকারই গাছ। ধরো না, ধরো না, আবার গালাগালি দিবে। এই যে এই ফুল আছে, দেখো ফুল হয়েছে। আর ধরো না। আমার এটা কি ফুল? আচ্ছা শুনো না, কি? আমার না ডর লাগতেছে, আমার শরীর কাঁপতেছে। কে কে তোমার ডর লাগতেছে কে? কি লেগে ডাকলো? আমি তো কোনো অপরাধ করিনি, আমি রিক্সা চালায় ভাত খাই। তো তুমি রিক্সা চালায় ভাত খাও, তোমার ডর লাগবো কি লিগা? কিন্তু ওই যে প্রশাসন অফিসে আমার ডাকলো, যদি শোনো, তুমি কিন্তু আমার থিয়ে যাও না। না, আমি তোমার তুই যাম কি লিগা? সারে আহুক দে, সারে কি কয় হুন না তো রুমো আগে। আগে ভয় পেয়ে তো লাভ নাই কে। আমার না শরীর কাঁপতেছে, দাও। হ্যাঁ, দেখছি আমি, তা ভয় পেও না। আচ্ছা। এই শোনো, আমি না কখনো কল্পনা করতে পারি নাই যে আমরা এসপি স্যারের অফিসে আসতে পারবো কখনো। কেন ভাবি, কেন কল্পনা করতে পারো নাই যে তোমরা জীবনে কখনো এএসপি স্যার অফিসে আসতে পারো? এ তো আমগর আশাপ। শোনো, আমার একটা চিমটি দাও তো। না না, সত্যি এটা আমগো আশাপ তো। হ্যাঁ ভাবি, একদম ঠিক কথা বলেছো। আমি তোমাদের আশা। ভাই, তোরা তো ওই কোটটা অনেক সুন্দর লাগতাছে।
হ্যাঁ কোর্ট না তো হুম বেলাজার। এই তুমি চুপ থাকো, ওই বেলাজারি চুপ থাকো তো। ভাই তোর যে এই যে এসপি স্যারের অফিসে চাকরি হয়েছে, কো আঙ্গুর কাছে তো কলি না তুই, হে গ্রাম থেকে কবে আইছিস তুই? ভাবি আমার এখানে চাকরি হয় নাই। তোরা কি ডাইকে আনছে এনে আমগো মতো? তাইলে তুই কি করছস? কোনো মামলা টামলা আছে তোর? আরে মামলা ঠান্ডা থাকলে কে এডি ভিন্তু? তাইলে এই যে আমগরও ডাকাইছে, ওরাও ডাকাইছে, তোরা কি লিগে ডাকছে? মনে হয় চাকরি হয়েছে, তুমি বুঝো না, চুপ থাকো তো। ভাই আমরা অনেক টেনশনে আছি, তুমি কইতাছো তোমার চাকরি হয় নাই, আবার এসপি স্যার তোমার ডাকেও নাই জায়গায়। তাহলে কি ভাই কত তুমি একটু। তুই কি এসপি স্যাররে চিনস তাইলে? হ্যাঁ ভাইয়া, আমি এসপি স্যারকে খুব ভালো করে চিনি। হ্যাঁ হ্যাঁ, আর তোমরাও তাকে খুব ভালো করে চিনো। পাগল হয়ে গেছে তোমার ভাই। কি কয়? আমরা এসপি স্যারের জীবন চোখে দেখছি, চিনমু যে। তুই চিনলে ভালো হইব। আমগরে কি লিগে ডাকছে, আমগো যাতে কোনো কিছু না হয়। আর আমরা চিনুম করতে, আমরা তো জীবনে কোনোদিন এসপি স্যারের অফিসে আসি নাই। এসপি স্যার কি তোর বন্ধু ঠুন্ধু হয় নাকি আবার? ভাইয়া তোমাদেরকে কেন এসপি স্যার ডাকছে সেই কথা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। আচ্ছা, আমি যে একটু আগে তোমাদেরকে বললাম যে এসপি স্যারকে আমিও চিনি, তোমরাও চিনো, এখন তোমাদের মনে কি একটু কৌতূহল জাগতেছে না যে এসপি স্যারটা আসলে কে? আমগো গ্রামের ওই যে চেয়ারম্যান সাহেবের বলাই মনে হইতে পারে। না এমপি সাহেবের বলাই মনে হয়। হইতে পারে। আচ্ছা এসপি কি? মানে পুলিশের অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। হ্যাঁ গো এসপি কয়। জি। খাইছে আমারে। তুমি কি দেখবা ভাবি, দেখবা? না আমার হাত পাও কাঁপতেছে। না হাত পাও কাপ্পো কে? ভাই দেখুন, যেহেতু হ্যাম করে ডাকছে, কি লিগা ডাকছে শুনান লাগবো না? আমি মনে করছি কি এসপি কারে কয় জানো, যে হলুদ মরিচ ফাঁকি করে না। ভাই দেখবা কিনা বলো। দেখতে তো মন চায়, তো দূরত্বে তো। তো দেখবা না কি লিগা ডাকছে, তুমি শুনবা না এডি। আচ্ছা ঠিক আছে, আইব আইব। তোমাদের সামনেই এএসপি স্যার উপস্থিত। ভাইয়া আমি এই জেলার নতুন এএসপি অফিসার। কি কস তুই পাগল হয়ে গেছিস নাকি? কি কস তুই? তুই আমগরে খুশি করণের লেগে কইতাছস না? ঠিক কথা কইছো, এমন কিছু হইব? ভাই আমি জানতাম তোমরা বিশ্বাস করবে না। আচ্ছা দাঁড়াও, আমার কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার ছবি। হ্যাঁ দেখছি। ঠিকই তো আছে। কি বিশ্বাস হয়েছে? হ তবে একটু একটু। ভাইয়া ভালো করে দেখো, এই যে আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। হ্যাঁ এটা তো ঠিক আছে। তাইলে ওই যে মাইয়াটা যে ডাক দিতে গেছিল, উনি আমাদের অফিসে চাকরি করে। হ্যাঁ কি পুলিশ? হ্যাঁ, ও মেয়ে মেয়ে সাব ইন্সপেক্টর। পুলিশ কাপড় পিন্না গেছে লোকে। পুলিশ কি ল্যাংটা থাকে? এই যে তোর কাঠটা বাইরে গর্বে না, আমার বুকটা ভরে যেতেছে জানাস। আমার যে কি খুশি লাগতেছে, আমি ধরো বইলা বুঝাইতে পারলাম না। আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে আমার, জানোস না। আমি রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ বলবো ওই যে এসপির ভাই যায়, ও তার ভাবি যখন রাস্তা দিয়ে হাইটে যাবো না, মানুষ কী করবো জানোস? কবো এই যে আর দেবর আছে না, আর দেবর এসপি না, তোমার কইবো না এটা? হ্যাঁ, অনেক সম্মান করবো মানুষ। আমার অনেক খুশি লাগতেছে। ভাইয়া তোমরা যে খুশি হয়েছো, তোমাদের যে ভালো লাগতেছে, এটা দেখে না আমার অনেক ভালো লাগতেছে। জানো ভাইয়া, শুধুমাত্র আজকের এইরকম একটা খুশি দিনের জন্য আমি এতদিন পরিশ্রম করছি। আজকে আমার মনে হচ্ছে এতদিনের পরিশ্রম আমার সার্থক হয়েছে। ভাইয়া আমি যে আজকে এই অবস্থানে আসতে পারছি, আমার অবদানের পাশাপাশি তোমাদের কিন্তু অনেক কৃতিত্ব আছে। আমরা তো কিচ্ছু করিনি, মাত্র কয়টা টাকা দিছি। করছো, অনেক বড় কিছু করছো। তোমরা যদি আমার বিপদে পাশে না দাঁড়াতা, তাহলে কিন্তু আজকে আমি এই জেলার নতুন এএসপি হইতে পারতাম না। সবচেয়ে বড় প্রশংসা তোর ভাবি। তোর ভাবি যা করছে না, বর্তমান যুগে মা সন্তানের জন্য করে না,
কিন্তু ও যা করছে না কি কইতাছে, আমার সন্তান থাকলে আমি করতাম না? ও তো আমার সন্তানের মতো নেই। যথেষ্ট করছে। বিশ্বাস কর, এরকম নারী যদি প্রত্যেকটা ঘরে থাকে না, শান্তির অভাব হবে না। দেখো তো এই গলার সেটটা চিনতে পারো কিনা? হ্যাঁ আমি গেলাম, রিক্সা নিয়ে বেরোমু। ভাইয়া, কিছু বলবি? রিক্সা নিয়ে বের হবো এখন? হ্যাঁ ভাইয়া, একটা কথা বলতাম। বল। মানে কিভাবে যে বলি ভাইয়া, মানে আমি কি বড় ভাই। বড় ভাইয়ের কাছে বলতে আবার কি কোনো সংকোচ আছে? বল। ভাইয়া মানে হয়েছে কি, আমি কলেজের অ্যাডমিশনের জন্য ঢাকাতে যেতে চাচ্ছি। তো খুশির খবর। মানে টাকা তো লাগবে গেলে ভাইয়া, প্রায় 30-40 হাজারের মতো। কত? 30-40 হাজারের মতো। 30-40 হাজার? ও ভাইয়া, এই নিয়ে অনেক টেনশনে আছে, এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব। আর এই টাকাগুলো যদি ম্যানেজ না করতে পারি তাহলে তো ঢাকায় যাইতে পারবো না। এত টাকা কই পাবো? আচ্ছা তুই টেনশন করিস না, আমার ভাই এই কয়টা টাকার লেগা পরীক্ষা দিতে পারবো না, ঢাকা যেতে পারবো না, এটা একটা কথা হইলো। টাকার ব্যবস্থা হয়ে যাব, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ কই তুমি শুনছ? শোনো, এদিকে আসো। এই যে ওর না, ও ঢাকা যাবো বুঝছো, হ্যাঁ পড়াশোনার ব্যাপারে। এখন ঢাকা যায়, ওখানে ভর্তি হইতে গেলে না ওর 30,000 টাকা লাগবে। এখন এই টাকাটা কই পাই বলো তো? কি করবো, আমার কাছেও তো এত টাকা পয়সা নাই যে টাকা কই পাবো, কত কি করা যায় এখন? আচ্ছা একটা কথা বলি, রাগ করবো না তো? না রাগ করুম কেন, ক। ও তো আমার ভাই, ওর যদি কোনো উপকারের কাজে আসে আমি কেন রাগ করুম? সত্যি করে বলতেছো, তুমি রাগ করবা না? না রাগ করবো কেন, ক। তোমার না একটা গলার সেট আছে, ওইটা বিক্রি করে মানে টাকা দেই। ও তাই? যদি ভাইয়ের আমার পড়ালেখা হয়, ভালো হয়, তাহলে সমস্যা কোথায়? ও চাকরি বাকরি করে আমারে, বড় চাকরি বাকরি করে আমার বানাই দিব না ভাই? ভাইয়া তুমি কি বলছো? তুমি কি পাগল হয়েছো? ওইটা ভাবিকে তার বাবা দিছে, বাবার শেষ স্মৃতি। সমস্যা কোথায়? তুমি আবার আমার ওই সেম বানাই দিবা আমারে, ভাইরে। ওরকম দেখেই। তুই যখন অনেক বড় হবি না, প্রতিষ্ঠিত হবি, তখন এর চেয়ে কত দামি দামি গহনা অলংকার তোর ভাবিরে বানিয়ে দিবি, আমারে দামি দামি কাপড় চোপড় দিবি। আর তোর ভাবি দেখ কত ভালো, দেখছস? এরকম একজন ভাবি থাকা মানে কি জানাস, মায়ের মতো। ও যে মানে এত বড় মনের, আমি ভাবতেই পারি নাই। তুমি না অনেক ভালো। না 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 ভাই, আমি এটা নিতে পারবো না। ওটা ভাবির বাবার দেওয়ার শেষ স্মৃতি। এত বেশি কথা কস কি লিগা, নিবি না কি লিগা? দিমু আমি, তোরটা দিতাছি, আমার বাপের বেটা, তোর পড়ালেখা হোক, সমস্যা কোথায়? এই, তুই যা, তুই তুই যা, আমি ব্যবস্থা করতেছি। তুই চিন্তা করিস না যে আমি এখন আর এই বেলা রিক্সা লিয়া বেরামো না। ওই জিনিসটা লিয়া তোর ভাবিরে লিয়া আমি যাই ব্যস্তে। যা যা ভাই, যা যা যা। খাইছস? খাওয়া দাওয়া করছিস না? খাইছি। কিছু কবি? আর কিছু লাগবো কি? আচ্ছা এই এক কাম করি না, ওরে সহ সাথে করে নিয়ে যায়, নিলে এক কাজ করি, জিনিসটা ওর কাছে দিয়ে দিই, হ্যাঁ ও বিক্রি করে নিয়ে হোক। হ্যাঁ দেও। আয় ভাই আয় আয় আয়, আমার লাগায়, চলো 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 আয়। কি ভাইয়া, চিনতে পারছো? ভাবি চিনতে পারছো? কি রে আশরাফ, তোর তো এই গয়নাটা আমি দিছিলাম মনে হয়, তুই এটা বেচস নাই? না ভাবি, বিক্রি করে নাই। কেন বেচস নাই? আমি বিক্রি করার জন্য দোকানে গেছিলাম, কিন্তু না আমি বেচতে পারি নাই। আমার বিবেকে অনেক বাধা দিছে, কারণ আমি মনে করছি এই জিনিসটা আমার ভাবিকে দিছে তার বাবা, আমার ভাবিকে দেওয়া তার বাবার শেষ স্মৃতি। এই জিনিসটা আমি কিভাবে বিক্রি করব? ভাবি ওইটা না বিক্রি করে আমি ঢাকা শহরে আসার পর অনেক পরিশ্রম করছি। আমার চোখের সামনে যখন যেটা আসছে আমি সেটাই করছি। আমি মানুষের বাসা বাড়িতে কাজ করছি, আমি হোটেলে পর্যন্ত কাজ করছি। আমার চিন্তা চেতনা একটাই ছিল, আমাকে মানুষের মতো মানুষ হতে হবে, আমার ভাইয়ের মুখে হাসি ফোটাতে হবে, আমার ভাবির মুখে হাসি ফোটাতে হবে। কারণ তোমরা আমার লাইফে অনেক কিছু করছো, আজকে যদি
আমাকে সাপোর্ট না দিতা তাহলে আজকের অবস্থানে আমি আসতে পারতাম না। তোমরা অনেক অনেক করছো ভাইয়া। কি করছ ভাই, তুই কান্দস কেন? আমাকে সন্তান থাকলে আমরা করতাম না? আমি সব সময় আমার সন্তানের মতন তোরে দেখছি। আমার সন্তানের পিছনে আমার টাকা পয়সা খরচ হতো না, নয় আমরা দুজন একটু কষ্টই করছি দেখিয়েছে, এই যে এখন সুখ করুম। তোর পড়াশোনা চালাইতে গিয়া, তোরা মানুষ করতে গিয়া আমি যতটুকু পরিশ্রম করছি, যতটুকু ত্যাগ স্বীকার করছি, তার চাইতে অনেক অনেক গুণ বেশি করছো। আমি যখন ওরে বলতাম যে তুমি কেন এত কষ্ট করো, তো আমার ভাই আমাকে কি বলতে জানো, আমার ভাই হয়েছে কি হয়েছে, আমি তোর নিজের সন্তানের মতো মনে করি, আর তোরে তোরে করে একটা সন্তান পর্যন্ত নেয় নাই ও। এই জিনিসটা আছে না, ওর ভাই একবার ওর কাছে চাইছিল, অনেক বড় বিপদে পড়ে, কিন্তু ও দেয় নাই। মায়ের পেটের ভাইকে পর্যন্ত দেয় নাই, অথচ স্বামীর ভাইয়ের বিপদের সময় ঠিকই দিছে। তুই ভাই প্রশংসা যা দেওয়ার, ধন্যবাদ যা দেওয়ার ওরে দিস, আর আল্লাহর কাছে দোয়া করিস আল্লাহ যেন ওরে দীর্ঘায়ু করে, আর ওর মতো ভাবি যেন প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ দেয়। ভাবি দোয়া করিও আমার জন্য। আমি সবসময় ভাই তোমার লেগে দোয়া করি, আমার দোয়া সবসময় তোমার লগে আছে। ভাই কান্না করো না, আজকে তো আমাদের খুশির দিন, কান্না করতে নাই। তুমি কাঁদতেছো কে? আজকে তো আমার খুশির দিন। আমার ভাই এই যে কত বড় এসপি হয়েছে, এখন আমার কোনো কষ্ট থাকবো না। হ্যাঁ, আমরা গ্রামে থাকুম, টাকা পাঠাইবার আমরা খামু। শোনো ভাবি এই যে সব কান্না কিন্তু মানে দুঃখের হয় না, কিছু আনন্দের। কিছু কান্না আছে আনন্দের। আমি না খুশিতে কাঁদতেছি, তোর ভাবি আছে না, তোর ভাবি সার্থক। ভাইয়া আর একটা সুসংবাদ আছে। কি? আজকের পর থেকে তোমরা আমার সাথে থাকতেছো আমার সরকারি কোয়ার্টারে। জানো ভাইয়া, আমি যে কোয়ার্টারটা পাইছি না, একসাথে 5-7টা পরিবার অনায়াসে থাকতে পারবে। তাই না? অনেক বড় স্টেডিয়ামের মতো। অনেক বড়, সব ধরনের সুযোগ সুবিধা সেখানে আছে। তাই না? হ্যাঁ চলো, তোমাদেরকে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি। চলো যাই। চলো।